আরো ভিতরে চলে যাচ্ছি, যেখানে দেখবো যে শুধু গাছ আর গাছ, আর কোনো কিছু পাওয়া যাবে না। এই যে আমাদের রাইহান সাহেব যাচ্ছে, আমি ভিডিও করছি। লেটস গো, আস্তে আস্তে। কাটা বিঁধে পড়ছে কই? হ্যাঁ, আস্তে আস্তে আস্তে। দর্শক দেখেন, বাইরে দেখেন আমার কাটা ধরে রাখছে, যে আমি আসলে ধরতেই পারতেছি না এত কাটা। আসলে কি করব, সুন্দরবনের ভিতর অসংখ্য গাছ গোছালি, সুন্দরবনের ভিতর অসংখ্য গাছ গোছালি, যে সকল গাছ গোছালির কারণে আসলে আমরা আপনাদেরকে কিছু গাছের সাথে পরিচিত করিয়ে দিব। এই গাছটার নাম কি? এটা হচ্ছে ঘিও গাছ। আপনাদেরকে পাতাটা দেখাই। ঘিও গাছ এগুলো সাধারণত গরান হবে, মেবি গরান। এই যে একটা ঘিও গাছ, অনেক গাছ আছে। এই যে একটা গাছ। আর পাটা নিচেটা একটু দেখুন না, নিচের মাটিগুলো দেখুন, আরো নিচে ধরুন, একটু নিচে ধরুন, দেখুন না কি মাটিগুলো। সাধারণত বৃক্ষ আরো গড়াচ্ছে, এগুলো থেকে সাধারণত বড় বড় গাছ হবে। আর এইদিকে দেখুন ওয়াও ওয়াও ওয়াও, দেখছি। আপনি যে এদিকে নিচের দিকে যদি ভিডিওগুলো দেখতে পারেন, দেখেন সুন্দর, কত স্পষ্ট। ওয়াও, স্পষ্ট দেখেন, সুন্দর। এগুলো মধ্যে তো পাড়া দিলে ও দেখা যাচ্ছে কতগুলো নরম আর কতগুলো শক্ত। শক্তগুলোর মধ্যে লাগলে সেই মানে ব্যথা পাওয়া যাবে অনেক। আমাদের কিন্তু প্যান্ট শার্ট সব মাইকে যাইতেছে, পায়জামা। উফ, কাদা লাগছে। আসুন সুন্দরবনে আরো ভেতরে যাবো, কাফিতে সামনে যা, আমরা সবাই কবি যাচ্ছি। এই যে ওরা যেভাবে আসছে, আমারে ভিডিও করতেছে। আসলে আমি কোন দিকে ভিডিও নিয়ে যাই সেটা আমার দেওয়া যাবে। ডান্স দিতে ইচ্ছা করছে দর্শক আমাকে, কারণ এত আনন্দ মজা লাইভের প্রথম। অনেকগুলো গাছ আছে যেগুলোর নামই জানি না, বুঝতেছি না। ধুন্দল গাছ আছে, কেওড়া, গোলপাতা, তারপর কি যেন নাম। অনেক গর্ত দেখা যাচ্ছে, জানি না এখানে সাপ আছে নাকি কার। এই যে দেখেন, এগুলোর ভিতরে কি যেন আছে। যাই হোক, আমরা খুব সাবধানে পা ফেলছি। এই যে এইদিকে একদম আমরা ধারে চলে এসেছি সুন্দরবনের। এখানে সমুদ্র, সরি, বঙ্গোপসাগর মনে হয়, অথবা কোনো নদী হবে, নামটা সঠিকটা জানি না। ওফ, নদীর কোল ঘেঁষে, বঙ্গোপসাগরের কোল ঘেঁষে গড়ে ওঠা এই সুন্দরবন সত্যি অনেক সুন্দর। এমন এক অবস্থা হয়েছে, সবাই দেখার পরিবর্তে সবাই ভিডিও নিয়ে ব্যস্ত। এত ভিডিও হবে। আপনারা এদিকে দেখতে পারেন, দেখেন বিশাল সমুদ্রের পাড় দিয়ে বয়ে গেছে নদী কপোতাক্ষ নদ, এবং কল্পটুয়া নদীগুলো। এই কল্পটুয়া আর কপোতাক্ষ নদ সাধারণত দুটো এক জায়গায় হয়েছে। যেখানে যেই নদী নিয়ে মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন যে এই নদীর পানি খুবই মিঠা পানি, লবণাক্ত, খার আছে, খার যুক্ত। এই যে দেখুন, সবাই অনেক পর্যটক নৌকা ভ্রমণে আসছে, নৌকা ভ্রমণ করে দেখছে সুন্দরবনকে। আর আমরা সুন্দরবনে অবশ্যই প্রবেশ করে ফেলেছি ভিতরে। আমরা দর্শক সবাই আমরা আইআর ডিপার্টমেন্ট থেকে এসেছি এখানে, খুব ভালো লাগছে। ও, অবশ্যই এখানে হরিণ আসতো, কিন্তু হরিণ আসতো এই গাছগুলো খায়। আর এই গাছগুলো দেখছেন কত সুন্দর সুন্দর গাছ। হ্যাঁ, সবগুলো কেওড়া গাছ, কেওড়া গাছ। এখানে অধিকাংশই দেখতেছি কেওড়া গাছ। এগুলো গেওয়া গাছও আছে। কেওড়া গাছের অবশ্য ফল আছে, কিন্তু এখনো ফল হয়নি। ফলের সিজনে আসলে হয়তো বা পেতে পারতাম। আবার ও, আমার পা টেপে গেছে। ঠিক আছে। দর্শক এর আসলে শরীরে বল নাই, যদি আসো তাহলে খুবই রিস্ক আছে ভিতরে, এত ঘন। আর দেখছেন কত কাদা, যেখানে আমরা উঠতেই পারতেছি না। এগুলো সাধারণত পলিমাটির কারণে। আর পলিমাটির কারণে বলতে কি, এখানে ওই
আপনি কি ধরবেন, যাই ধরবেন দেখুন কাটা কাটা আর কাটা। এই যে এখানে বললাম মাত্র কাটা ঢুকে গেছিল। বললাম না তুই এদিকে কি করিস? এদিকে আয়। হ্যাঁ এদিকে আপনি এদিকে আসে চলে আসুন, আরো দেখাচ্ছি সুন্দরবনের আরো নতুন নতুন গাছ, নতুন নতুন প্রাণী, নতুন নতুন জীব বৈচিত্র্য যাচ্ছি যেগুলো সাধারণত খুবই রিস্ক, আমাদের মাঝে ছায় না। আসুন 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 জিতে কি কিছু দেখা যাচ্ছে? জোর করে আমরা এখানে ঢুকে পড়েছি। আর এখানে সিকিউরিটি অবস্থাও খুব খারাপ। এখানে ওরা নিষেধ করে দিছে, তারপরে আমরা ঢুকছি। জানি না। আর দর্শক আপনাদের বেশি ভিতরে ঢুকলে কিন্তু সমস্যা আছে, কারণ বাঘ আসবে, বাঘ যদি আমাদেরকে ধরে সুতরাং আপনারা কিছু দেখতে পারবেন না, কিছু বর্ণনা করতে পারবেন না, অথবা আপনাদেরকে অনেক রিস্ক নিয়ে আমি দেখাতেছি। এদিকে একটু ধরো, দেখো সুন্দর কি জায়গায়, সুন্দর জায়গাটা বন্ধ। সুন্দরবনে গেলে এরকমই সুন্দরবন। এই যে দেখেন দর্শক, এই যে দেখেন শামুক দেখি গাছের মধ্যেও থাকে। কি বলবো যে কাছে অল টাইম ওয়াও, আবার বিদ্যুৎ, এই যে ওর মুখটা ভিতরে ঢুকে নিছে, জোয়ার ভাটার কারণে অসাধারণ। এটা হয়ে থাকে। এই লোনা পানির সাথে ওইদিকে ক্যামেরা ধর। হ্যাঁ দর্শক, এখন আমাদের আরেক ফ্রেন্ড আসছে, মোজাম্মেল মির। যদিও সে খুব ভীর মানুষ, তাকে নিয়ে আমরা খুব বিপদে পড়ছি। যা হোক, তারপরেও তো আসতে পারছে। স্বাগতম বাংলাদেশের ঐতিহ্যবাহী, বাংলাদেশ তথা বিশ্বের ঐতিহ্যবাহী সেই ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। স্বাগতম। এই বনের বৃক্ষের সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বনের গভীর অরণ্যে প্রবেশ করেছি এবং এখানে ঘোরাফেরা করছি। দর্শক আপনারা নিজ দিকে ওইদিক যান না রে। এই সুন্দরবনের যে কি বলে ম্যানগ্রোভ ফরেস্টের যে বৈশিষ্ট্য, অর্থাৎ যে লুনা পানির বনের যে বৈশিষ্ট্য, বৃক্ষগুলা কিভাবে বীজ থেকে মানে গাছ থেকে পরেই মাটিতে চারা গজিয়ে যায়, এরকম পরিবেশ একমাত্র ম্যানগ্রোভ ফরেস্টে দেখা যায়। এখানে প্রতিদিন দুইবার জোয়ার ভাটা হচ্ছে এবং জোয়ার কারণে এখানকার বৃক্ষগুলো সেইভাবে বৈশিষ্ট্য সম্পন্ন। এই যে একটি বৃক্ষ দেখতে পাচ্ছেন দর্শক, এর নাম ঘরান বৃক্ষ। আর এই বৃক্ষটি অত্যন্ত মূল্যবান বৃক্ষ। এই বৃক্ষ দিয়ে আমাদের চামড়া শিল্প অত্যন্ত ব্যবহৃত হয় এবং চামড়া পাকা করার কাজে এই বৃক্ষটি বেশি ব্যবহৃত হয়। দর্শক এছাড়া আপনারা সুন্দরবনে অসংখ্য গাছ দেখতে পাচ্ছেন, গরান, ঝাড়ু, গরান। দর্শক আমরা এখন আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর খুব সাপের জন্য খুব ভয় হচ্ছে। অনেক গর্ত দেখতেছি, মনে হয় সাপ থাকতেও পারে এগুলোতে। অবশ্যই আছে, সুন্দরবনে সাপ থাকবে না, থাকবে কোথায়? আমরা একদম নদীর কুল ঘেঁষে হাঁটতেছি। চলেন, আমাদের যাত্রা থামবে না ইনশাল্লাহ। আমরা খুব গভীরে প্রবেশ করব। আচ্ছা এদিক না, আপনাদেরকে আরেকটু কথা বলে দিই যে আমরা এখানে কিছু বাড়িঘর দেখতে পেয়েছিলাম, ওইগুলা এই বনের এই গাছপালা লতা পাতা দিয়ে, গুল পাতা দিয়ে তৈরি। আপনাদেরকে সেই গাছগুলো, সেই ঘরগুলোও দেখাবো ইনশাল্লাহ। ও আমার ফ্রেন্ডরা অন্যদিকে চলে গেছে, আমাকে অবশ্যই এই জায়গাটা ত্যাগ করা দরকার এখনই। এই আসতেছি চলেন আমরা চলে যাই ওই পাশে। এই যে দেখেন, ঠিক আছে।